সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা। সবাইকে জানাই মহালয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাইকে জানাই মহালয়ার শুভেচ্ছা। শুভ মহালয়া, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো সকলকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো করে পুজো কাটান, এটুকুই মায়ের কাছে কামনা করি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। তো এভাবেই আজকের ভিডিওটা শুরু করলাম। অনেক ভোরে উঠে সবাই মিলে আজকে রেডিওতে যথারীতি প্রতি বছরের মতো এই বছরও আমরা মহালয়া শুনেছি এবং আমাদের ক্লাবের তরফ থেকে মাইকে করে মহালয়া পুরো পাড়াতেও শোনানো হয়েছে। এটা একটা দারুণ ব্যাপার। আর তারপরে একটু শুয়েছিলাম, কিন্তু আকাশের মুখটা ভার, প্রকৃতি পরিবেশও পরিবর্তন হয়েছে। আগে যে মহালয়া, আমরা গতকাল রাত্রিবেলা আলাপ আলোচনা করছিলাম যে মহালয়ার দিন আগে গায়ে কাঁথা গায়ে দিতে হতো, মানে এতটাই ঠান্ডা ঠান্ডা থাকতো। এখন কিন্তু এসি চালিয়ে ঘুমাতে হয়। প্রকৃতির কতটা পরিবর্তন। আর তার সঙ্গে আজ সকালবেলা আকাশের মুখ ভার দেখলেনি, আমি ভিডিওর প্রথমেই শেয়ার করলাম। মেঘলা আকাশ, বৃষ্টিও হয়েছে কয়েক পশলা এবং এখনও যথারীতি আকাশের মুখ ভার, মেঘলা। যদি এরকম থাকে তাহলে পুজোটা কীরকম হবে জানি না। যাই হোক, সব কিছু বাধা বিপত্তি কেটে যাক, সবার ভালো হোক, মা দুর্গা সব ভালো করুক, এটাই চাই, এটাই কামনা করি। কিন্তু সেই ভোরের বেলা শিশিরের গন্ধও নেই, পেঁজা তুলোয় আকাশে ভাসমান সেই মেঘও নেই, আর সেই শিশিরের ফোঁটা মুক্তোর মতো চকচকে গাছে বা ফুলের গায়ে, সেটাও নেই। যাই হোক, প্রকৃতি আবার ফিরে আসুক নিজের রূপে, এটাই কামনা করি। এখন যাই একটু বাজারে, টুকটাক কিছু কেনার আছে, সেগুলো কিনি। চলুন, এভাবেই ভিডিওটা আজকে শুরু করলাম। সারাদিন কেমন কাটে দেখতে থাকুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন। সবাইকে জানাই শুভ মহালয়া। এখন আমি মহালয়া দেখছি আর এখানে খাচ্ছি। তাও আবার গোলার আমরা এখন মহালয়া দেখছি। বাহ, আমাদের ক্লাবের মণ্ডপের মোটামুটি ছাউনি খাটানো হয়ে গেছে, ঝাড়ও লেগে গেছে। এখন মেন পর্দাগুলো টাঙানো বাকি আছে। আর এখন মাঠের কাজ চলছে, মাঠটাকে পুরো ড্রেসিং করে দেওয়া হবে। আর এই যে আমরা বসে আছি, এখন ওয়েট করছি চাঁদা কালেকশনে যাব। ঠাকুর কবে আসবে? রোববার। তো এখন আমরা চলে এসেছি সবাই মিলে লাঞ্চের জন্য টেবিলে। এখন খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নিতে হবে, কারণ অনেক ভোরে উঠেছি আজকে মহালয়া শোনার জন্য। চলুন আবার সন্ধ্যাবেলা কথা। তো গুড ইভিনিং সবাইকে। এখন বাজে ঘড়ির কাটায় প্রায় 5:30। ভাই আর একটু পরেই বেরিয়ে যাবে। অনেকদিন বেশ ছুটি ছাটা নিয়েই ছিল বলে অনেকগুলো কাজ কমপ্লিট করলাম। মোটামুটি প্ল্যানিং, প্রোগ্রামিং অনেক কিছু, সেটা কমপ্লিট করলাম। তো আজকে চলে যাবে সন্ধ্যাবেলা। তো আবার গুগলের এক খুব ক্লোজ ফ্রেন্ডের আজকে বার্থডে। তো তারা 3 জন, মানে গুগল, দোদল এবং তাদের মা, 3 জন মিলে বার্থডে পার্টিতে যাবে। তো ভাই বেরিয়ে যাচ্ছে এখন। ভাইকে সি অফ করে তারপর ওরা যাবে। তো চলুন, ভাইটা অনেক দিন ছিল, চলে যাচ্ছে, আবার পুজোর সময় আসবে ছুটি নিয়ে, কারণ ওদের সেরকম ছুটি থাকে না পুজোতে। ছুটি ছাটা নিয়ে আসবে। তো আজকে গুগলের হঠাৎ করে দুপুরবেলা খাওয়ার পরে খুব মনটা খারাপ হয়। কারণ কাকাইয়ার সঙ্গেও প্রচুর যুদ্ধ করে, রাগারাগি, ঝগড়াঝাটি, মারামারি, খেলা, সব কিছু কাকাইয়ের সঙ্গে। ওই জন্য খুব কান্নাকাটি করছিল আমার কাছে এসে। আমি যাই হোক শান্ত করলাম। তো যাই হোক, ঠিক আছে, ভাই বেরোক, ওরাও বেরোবে, আর আমাকে একটু পাড়ায় যেতে হবে। আজকে ছুটির দিন, দুবেলাই চাঁদা কাটতে হবে। দেখতে থাকুন। বাজাও
ভাই যাচ্ছে, অনেক দিন ছিল। সাবধানে যাস। আচ্ছা, কাকাইয়া চলে যাচ্ছে বাবা, কাকাইয়া চলে যাচ্ছে। টাটা দুকা দুকা বলে দাও, বলো তাড়াতাড়ি আবার চলে আসবে পুজোর সময়। যাও যাও যাও, সাবধানে। হ্যাঁ দেখি দেখি, বাহ এটা কি বন্ধুর জন্মদিনের ড্রেস? এটা তোমার পার্টি ড্রেস? ওয়াও, সো নাইস, দারুণ হয়েছে। আজকে যে বুয়া আর মেশো এসছে গোগল দোদলের জন্য পুজোর জামা প্যান্ট নিয়ে এসছে আর ডোডোর জন্য। আর এখন বুয়াদির ব্যাগ কাঁধে নিয়ে যাচ্ছে দোদলু ঘুরতে, তাই তো? দারুণ হয়েছে। চলে এসছি শঙ্করদা, যাচ্ছি অনুদীপের বার্থডেতে, ঘুরে আসি। চলো, চলে এসছি অনুদীপদের বাড়ি, গোপার সরি দেবীর বার্থডে, অনুদীপের বার্থডে। চলো বল অনুদীপ, এই ঘরে এই যে এটা হচ্ছে আমাদের পরপরই দুজনের আগমন হয়েছে। কি গো শোনো, ভালো আছো? হ্যাঁ ভালো আছো? কেমন আছো? তোমার কি বলো, শরীরটা নাকি গন্ডগোল হয়েছে? এই যে এই বন্ধু কাম দাদারও হয়েছে, বুঝেছো? হ্যাঁ, নিরুপমা হাসছে, নিরুপমাকে ডাকছি। এই যে আমাদের বড় বড় দর্শক, আমি তো পাপিয়া, আমাদের ব্লগের বড় দর্শক। আয়োজন কই, কন্যা কই? হবা, ঠিক আছে। আমার কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, বন্ধু তাই আমার কিচ্ছু। কি খবর? আরে বাহ, কেকটা তো খুব সুন্দর। তো খুঁজে খুঁজে সিম্পান যেটা চোখে পড়লো। হ্যালো, বলে হ্যাপি বার্থডে, ভালো করে উইশ তো করো সবাই। তো শান্ত শিষ্ট, সবাই মিলে দাঁড়িয়ে ছবি তো তুলে নি। এই যে কেক 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 কেক, সাবধান। কেউ ফাটবে না, দেখে না না, হ্যাপি বার্থডে যখন বলা হবে তখন হবে। এখানে এটা সব জায়গাটা রাখুন, জায়গাটা এরকম কিচ্ছু হয়নি। এটা দিয়ে করো, এটা দিয়ে হবে না।
এইদিকে দেখো, ওই যে ওপরে, ওই যে আসো 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 আসো। বাবা রে বাবা, গোপালটি দেখো কত ফুল, গোপালটি গাছ দেখেছো কত গাছ, এখানে এতগুলো গাছ, ওইদিকে গাছ, কত গাছ, গাছ না, হ্যাঁ গাছ। এইদিকে দিয়ে দে, এদিকে এখন কেক খাওয়া খাই চলছে। হাফ করে বসে যাও, হাফ করে বসে যাও, তোমার পাশে আছে, ঠিক আছে? বেরিয়ে যায় একসাথে। বাবু চল, বাবু চল, গোপা শুভ বাবা টাটা, এলাম, দিদি আসছি, আসি। সুন্দর একটা হাসি দিলে বাবা, আর জ্বর শরীরটা ভালো নয়। চলো টাটা করে দাও, টাটা করে দিকে, টাটা টাটা টাটা, হাসি দাও আবার একটা, টাটা, এলাম। তো এই হলো আমাদের বার্থডে পার্টি, এখন চললাম বাড়ি। যেভাবে এসছিলাম তারা ইয়ে করে, যাই হোক চলো। গোগলবাবু তার বন্ধুর সাথে বেরোচ্ছে আগে, এখানে নবপল্লী খুব, হ্যাঁ আমি তো এদিক দিয়ে যাবো, তোমার এদিক দিয়ে সুবিধা, যাও তুমি, 1 মিনিটও লাগে না, কিন্তু কি এখন টপ খাবে না, না যাও, আমি এদিক দিয়ে টোটো ধরে রিক্সা ধরি, চলো এলাম। এদিকে সব মাদুর পাটি দিয়ে সব প্যান্ডেল হচ্ছে, চলো 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 চলো, হাত ধরো। তো এখন বাজে রাত প্রায় 10টা, এখনো গোগলরা বাড়ি ফেরেনি। আমি এই চাঁদা কেটে বাড়িতে ঢুকলাম, একটু গল্প গুজবও করছিলাম ক্লাবে বসে, পুজো তো সামনে চলেই এসছে, আর ভাইও প্রায় অনেকটাই পৌঁছে গেছে, ফোন করেছিল। তো যাই হোক, ভিডিওটা শেষ করছি এখানে, ওরা আসলে তারপরে জন্মদিনের ভিডিও হয়তো এখানে তার আগেই থাকবে। দেখুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর অবশ্যই আমাদের চ্যানেল এখনও যারা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন তাড়াতাড়ি। গুড নাইট, আবার কালকে নতুন ব্লগে দেখা হচ্ছে, ভালো থাকুন।